টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বিস্তীর্ণ জনপদ পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে লাখো মানুষ। ৩ উপজেলায় পানিবন্দী অন্তত ১ লাখ মানুষ। কক্সবাজারের চকরি উপজেলার জিদ্দা বাজার। এই সড়ক ধরে ২৫ কিলোমিটার গেলে বান্দরবানের লামা। তবে এই সড়কের দুই পাশ ডুবে আছে পানিতে। দুর্ভোগে এলাকার বাসিন্দারা, গৃহপালিত পশু নিয়েও পড়েছেন বিপাকে। বিপর্যস্ত জীবনযাত্রা। পানি যাইতে না পারার কারণে ৪-৫ হাজার মানুষ অন্তত এখানে কেউ খাবার পাইতেছে না। পানি বেশি, খানা পিনা বন্ধ, এখন টাকা থাকিয়ে নিতে পারছি না। ডুবে গেছে স্কুল, বন্ধ শিক্ষা কার্যক্রম। বন্যার পানিতে নষ্ট হচ্ছে শিক্ষা উপকরণ। প্রায় টানা ৭-৮ দিন স্কুল বন্ধ থাকে। এটা শিক্ষাক্ষেত্রে খুবই বাজে প্রভাব ফেলতেছে। এখানে একটা মাত্র স্কুল, এই স্কুলটা ডুবে গেছে একদম। পড়াশোনার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা এখন স্কুলে যেতে পারতেছি না। প্রাইভেটে কোচিং এসে আমাদের এখন পরীক্ষা চলতেছে, অর্ধবার্ষিক পরীক্ষা, সেটিও এখন স্থগিত করা হয়েছে। স্থানীয়রা বলছেন পাশের বাচ্চাছড়া খাল দখল করেছে প্রভাবশালীরা, যার কারণে একটু বৃষ্টি হলেই ডুবে যায় পুরো এলাকা। দখলমুক্ত করতে খালটি খননের দাবি ভুক্তভোগীদের। সুইচ গেটগুলা যে বন্ধ করে রাখছে, এই কারণেই এই দুর্যোগ। বাইকসের ছাড়া খালটা কিন্তু মানে মাতামুহুরী নদী দিয়ে ধরাই দিলে হবে, কিন্তু কেটে দিলে হবে। কিন্তু বাইশা সারাগুলো দখল করে রাখছে, ওইগুলো যদি কাটা যায় ইনশাল্লাহ আশা করি পানির স্রোত দ্রুত নেমে যাবে। শুধু জিদ্দাবাজার নয়, প্লাবিত হয়েছে চকরি উপজেলার মানিকপুর, সুরাজপুর, ফাঁসিয়াখালী, ডুলাহাজরা, চিরিঙ্গা, কাকার, মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া উপজেলার ৭৫% নিচু এলাকা। যে উঠানে শিশুর কোলাহল ছিল সেখানে এখন নৌকা ভেড়ে, যে রান্নাঘর থেকে ধোঁয়া উঠত সেখানে এখন কোমর সমান পানি। ঘরবন্দি মানুষের অপেক্ষা কখন কমবে পানি, কখন হবে দুর্ভোগের অবসান। তবে পানি কমলেও আপাতত দুর্ভোগ শেষ হচ্ছে না তাদের। নষ্ট হয়েছে ফসল, ভেসে গেছে স্বপ্ন। অপেক্ষা করছে সামনের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চকরিয়া, কক্সবাজার।